প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন ও সবুজ পৃথিবীর জন্য প্রয়োজন বৃক্ষ। সেই প্রয়োজনীয়তা অনুভব করে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউশেক কর্তৃক মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে তিতাস উপজেলা জুড়ে। তারই অংশ হিসাবে শুক্রবার সকাল 11টায় তিতাসের বাতাকান্দি বাজারে বাজ জমা উলুকান্দি গ্রামে এবং বিকালে মাসিমপুর বাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়। সংগঠনের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বে দুটি পর্বে আলোচনায় অংশ নেন দলিল লেখক ও সংগঠক মোহাম্মদ মাহবুব আলম, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এম এ জামান। আরও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম বশির, মোহাম্মদ ইসমাইল হোসেন তিউশেকের যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ শরীফুল ইসলাম, সাবেক বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিতাস উপজেলা শাখার সদস্য সচিব আবু সাইদ আসিফ, জাগরণ সদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ ইকরাম সরকার, হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, তারুণ্যের আলো সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয় খান ও আব্দুস সাত্তার মিয়া সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তিউশেক এর সদস্য সচিব মোহাম্মদ বশির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন অরুণ দাস, মোহাম্মদ হানিফ মিয়া, লিটন সরকার ও জামাল ভূঁইয়া সহ আরও অনেকেই। সংগঠনের আজকের যে আয়োজন, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া, সংগঠনের প্রত্যেকটা নেতৃত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ এবং নেক দান করে। উপজেলার ভিতরে আমার চোখে দেখা প্রত্যেকটা কিছুদিন আগে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আম বিতরণ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান। একটা বিষয় হচ্ছে যে বর্তমান বাংলাদেশের ভিতরে যে সিচুয়েশনটা, আরব দেশের যে গরমটা ছিল অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসছে। কারণ একটাই, প্রত্যেকটা জমিতে এখন ম্যাক্সিমাম 8 ফুট থেকে 10 ফুটের বালু। সুন্দর আয়োজন, আমি এই আয়োজনকে স্বাগত জানাই। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা আজকের স্লোগান না, কমপক্ষে 50 বছর আগে থেকে এই স্লোগানটা বাংলাদেশে প্রচলিত হয়ে আছে। তারই ধারাবাহিকতা আজকে সুন্দর আয়োজন করেছেন। আমাদের এই কমিউনিটির সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এই প্রোগ্রামটা যেন অব্যাহত থাকে, পরের দিকে আসে আপনাদের এই গাছের গাছ লাগানোর সাথে সাথে নরমালি 3টা উপকারিতা লাভ করা যায়। নাম্বার 1 হচ্ছে গাছ থেকে অক্সিজেন পাই, নাম্বার 2 হচ্ছে গাছ থেকে ছায়া পাই, ফল পাই। তো এই 3টা কাজ হচ্ছে সরকারের কাজ। সরকারের অন্যতম যে আপনি গাছ লাগানোর সাথে সাথে এটা সব শুরু হয়ে যায়, এটা অক্সিজেন শুরু করে। আর নাম্বার 3 লাস্ট যে কথাটা সেটা হচ্ছে বিতরণ করে এইভাবে আমাদের এই আয়োজন 29শে জুন থেকে শুরু করে আজকে 3য় পর্ব। এখানেও প্রায় 550 তারা আছে। আমরা এই টিউশন 4000 গাছ বিতরণ করার পদক্ষেপ দেওয়ার জন্য যারা গাছ আমাদের রোপণ করবেন এবং পরিচর্যা করবেন। উপস্থিতি এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিটি টিউশেকের সদস্য জনাব আবু সাইদ ভাই। আবু সাইদ সচেতন করার জন্যই মূলত আমরা বৃক্ষরোপণ কমিটির আয়োজন করি। আমরা তিতাস উপজেলার প্রায় 6টি পয়েন্টে কলিকান্দি, দড়িকান্দি কর্তৃক বৃক্ষরোপণ আয়োজন। আজকে আমাদের পঞ্চম পর্ব। আমরা পুরো মাসব্যাপী 3500-এর উপরে গাছ আমরা বিতরণ করেছি। আমাদের এই বিতরণগুলো তখনই সম্ভব হবে এই গাছগুলো যদি সঠিকভাবে পরিচর্যা করে আমরা বড় করি। আমাদের এই যে আজকের এই জলবায়ু পরিবর্তন, দূষণমুক্ত, আমাদের এগুলো পরিবর্তন করতে হলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। বা ছাতার নিচেও থাকেন তাও আপনার যদি গরম লাগে, কিন্তু আপনি যদি কোনো রৌদ্র এবং ছায়াযুক্ত গাছের নিচে থাকেন আপনার সেই গরমটা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি দেখো কিয়ামত আসন্ন এবং সেই সময় তোমার হাতে একটি মাত্র গাছ অবশিষ্ট আছে, তুমি তা রোপণ করে দাও।
আর এই বৃক্ষরোপণ হচ্ছে সবচেয়ে জারিয়ার বিশাল একটা অংশ, এবং আমরা প্রাণ মাফিক আশা করবো, প্রাণ মাফিক আমরা বৃক্ষগুলো রোপণ করবো যেন আমাদের পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এগুলো থেকে উপকার পায়, এবং আমরা যেন সবচেয়ে জারিয়ার একটা অংশ। বৃক্ষরোপণ কর্মসূচির আজকে সমাপ্তর দিন। আমি অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটির আশা করবো আপনার দুটি যারা নেবেন, দুটি বেশি নেবেন না, দুটি করে নেবেন, যারা আছে সকলকে নেওয়ার সুযোগ করে নেবেন। আমরা একটু বলতে চাই, সর্বত্র শুরু করেছিলাম জিনিয়াস ক্যাডেট স্কুলে, তারপর করেছিলাম তিতাস মেন স্কুল হরিকান্দি, তারপর আশ্রয় বাজার, আজকে সকালে করেছি বাটাকান্দি বাজার, কিছুক্ষণ পূর্বে জুমার নামাজের পরে পরবর্তী সময় করেছি আমরা হরিকান্দি গ্রামে, এখন আছি আমরা মাসিপুর বাজারে। তো ইতিপূর্বে তবে স্থানে আমরা গাছ বিতরণ করে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম করেছিলাম জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজে উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের কর্তৃপক্ষের মাধ্যমে। তার পরবর্তী প্রোগ্রাম করেছি আমরা দড়িকান্দি লতিফনগর ক্যাডেট স্কুল।